হেরে যুবক, কেমনে বুঝাইলে তোরা বুঝবি ভাই? কেমনে বুঝাইলে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। যুবক বলি কি, তোরা আমার সামনে আয়, তোরা আয় সামনে, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার হাত পাও, আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, কি উপায় তখন বলেন? বাঁচার উপায় কি বলেন? আল্লাহ মাফ চাই, গুনাহ ছেড়ে দেন। আমল কম হোক, গুনাহ করেন না। আর যদি হয়ে থাকে হতাশ হয়েন না, কারণ আমাদের একজন বড় আপনজন আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম রেখেছেন? কি নাম? গফফার। চিনেন? হ্যাঁ চিনেন গফফার? চিনেন? হ্যাঁ কথা কন, চিনেন? কি চিনেন? আল্লাহ। এই নি চিনেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আইসা গফফার ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে আছো গুনাহ করেছো, আও আও আমার কাছে আসো, আমি আসছি তোমাকে মাফ করার জন্য, তুমি মাফ চাও আমি মাফ করে দিব। বান্দা যদি হতাশ হয়, এই চিন্তা করে আরে আমার গুনাহ তো অনেক, আল্লাহ মাফ করবেন কত? বান্দার যদি এমন জিজ্ঞাসা থাকে মাফ করবেন কত, গুনাহ তো অনেক, মাফ করবেন কত? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, এরে বান্দা তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। তারপরেও বলেন না কত? তো এক হাদিসে আসছে, আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে জানাইছেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়, যদি আসমানের সাথে যায় লাগে, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। পাঁচগ্রাম উলামায়ে কেরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলিয়ে প্রাণ খুলিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আপনাদের গর্বের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি শেষ যে কথাগুলো শুনছিলাম একটা আঁচ করতে পেরেছি। সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলছিলেন। মুহাক্কিক মানুষ, কথা তাহকিকি হবে, এটাই স্বাভাবিক। আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ, এবং আমরা দোয়াও করি আপনাদের জন্য কথাগুলো উপকারী হোক। রাতও অনেক হয়েছে, আসলে এখানে আমাদেরও কিছু করার বিষয় নাই। আমি জানিও না কোথায় প্রোগ্রাম। এক জায়গায় গেছিলাম, রামপুর, চন্দ্রগঞ্জ, রামপুর হুজুরের বাড়ি মাহবুব। ওখান থেকে জেনেছি যে এখানে আরেক জায়গায় যেতে হবে, দৌড়াইতেছি আর কি। তো কত দূর, কি দূর, কোথায় কি প্রোগ্রাম, কাদের প্রোগ্রাম, কিছুই জানি না। বাকি এত লং ডিস্টেন্স, মানে এত লম্বা জায়গা, মাঝখানের ফাঁকা, আমি জানলেই মানা করতাম। এত দৌড়ে এসে প্রোগ্রাম করা যায়, তাও এত রাত পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে বসেছিলেন, এটা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে নাজাতের ওসিলা বানায় দেন। কোরআন আল কারীমের সূরা আলী ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে সময়ের কিছু জরুরি কথা, ওলামারা আপনাদেরকে ডেকেছেন। বিশেষ করে ওলামারা কারা, তারা কি চান, আপনারা কারা, এই বিষয়ে দুটা কথা বলি। ধৈর্য থাকলে একটু সময় নিব, আর যদি দেখি অবস্থা ভালো না, শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার যত তাড়াতাড়ি শেষ করা যায় আমার জন্য সুবিধা। আর আপনারা রাগ করে যে খাওয়া দাওয়া করাইবেন না, সেই চিন্তাও আমার না, আমি খাইয়েছি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে উপকারী বানাইয়া দেন, এমন কথা আল্লাহ আমাদের বলার তৌফিক দান করেন। তবে যা বলি মুখস্থ করা যাবে না একটু ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। ওই চেষ্টা মেষ্টা না, বলেন ইনশাআল্লাহ। আমি এক সোজা চলতে থাকবো একটা নির্দিষ্ট টার্গেটে। আপনারা একদম মনোযোগ সহ সাথে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসেনি মনোযোগ? একজন যত ভালো বয়ানই করুক, একাধারে লম্বা আলোচনা করলে মনোযোগ নষ্ট হয়, এটা আমরা বুঝি। এখন আপনাকে কি অবস্থা কত দিই আছে? কত নম্বর, কত মনোযোগের? 100 না 50? কি কয় এত রাত্রে 100 মনোযোগ কেমনে থাকে? কি মোহাম্মদ সাহেব অভ্যাস আছে? মাশাআল্লাহ। কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে 100-র অবস্থা। 95 আছে। এটা তো দামি কথা, মানে 100 নাই, এটা স্বীকার করছে। আসেনি মনোযোগ? 100 না 50? কোন 100? আগেরটা না নতুন? আল্লাহ পুরাপুরি 100 মনোযোগ সহ শোনার তৌফিক দান করেন। আল্লাহ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবী আল্লাহ কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে,
জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে। ওই পথহারা বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোকে পথে ওঠানোর জন্যে, জাহান্নামের রাস্তা থেকে টেনে জান্নাতের রাস্তায় ওঠানোর জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ফেরাউন তার বান্দা বনি ইসরাইলের উপর এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কত ভয়ঙ্কর নির্যাতন ছিল। যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, নির্যাতনের একটা ধরন আল্লাহ আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের একটা ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? বনি ইসরাইলে যখন কোনো মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেগুলোরে ধরে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু জবাব দেন আপনারা, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোটা সম্ভব ছিল? এটা কি সম্ভব? তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? বলে এটা হচ্ছে আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে এই মুন্সিদের কাছে? এত ডরান কেন আপনারা? একটা তসবিহ আর মিসওয়াক ছাড়া কি পাইবেন পকেটে? আরে আমাদের শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিঈ নওয়ারাল্লাহু মারকাদাহ জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। কারণ কি? এত ভয় কেন এই দুর্বলদের? বলে মানুষগুলো দুর্বল হলে কি হবে? মানুষগুলো ছিলেন হক, এই জন্য আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দিছেন। দেখেন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মানুষটা যখন মারা গেলেন, এখন তার ডরানোর কথা না, এটা তো লাশ হয়ে গেছে না, থাপড় দিতে পারবো, ধমক দিতে পারবো। অথচ তিনি যখন পিজি হসপিটালে যখন তার লাশ, আমার বাসা পাশেই, সারাটা রাত কি যে একটা তাণ্ডব চালাইল ওরা, হায় আল্লাহ, সাউন্ড গ্রেনেড সহ পুলিশের কি যে এক তাণ্ডব চলেছে। আমি হাসতেছিলাম মনে মনে যে এই লাশরেও এত ভয় পায়। তো বুঝলাম যে হারে মানুষ যখন হক হয় তখন লাশ হইলে বাতিলের কলিজায় তখন দুক দুক করে, কখন না ওইটা থাবর একটা মারে।
হকের এত পাওয়ার। এই পর্যন্ত বুঝছেন না আপনারা? চলেন একটু একটু করে আগাবো আমরা ইনশাআল্লাহ। আমি দুইটা প্রশ্ন করব, আমাদের কথা আগানোর জন্য এগুলো ভূমিকাটা ভালো করে বুঝেন তো কি বলতে চাই, সামনের কথাগুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? ওই আপনারা কি ঠকে গেছেন? তো এমনি কোন কেন, একটু গর্বের সাথে কোন, চিল্লাইলে মার্কেট পাওয়া যাইব, কিছু শব্দ যুক্ত করতে হবে গর্বের, বাস তখন আসতে বললেও গর্ব প্রকাশ পাবে। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আমাদের বললেই দেখবেন একটা গর্বের ভাব আসে। আপনি আলাদা করে চুপচাপ দুইটারে বললেন, একদিকে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাইয়া, আর আস্তে আস্তে কইবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন কোনটার মধ্যে গর্ব প্রকাশ পায়। তাহলে এবার আবার জিজ্ঞেস করি, ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? আচ্ছা এখানে নাম্বার একটু কম পাইছেন আপনারা, নিজেরা তো বুঝতেছেন, কিন্তু কোনো পার্সেলিটি হয় নাই। আরেকটা প্রশ্ন করবো, এখান থেকে ফুল অ্যান্সার করতে হবে, তাহলে এভারেজে পাস করাইয়া দেবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে, এই রোগের চিকিৎসার জন্য, হালকা রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? 100। কিন্তু বলেন তো রোগী যদি ছোট হয় তাও কি, রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক কথা। এই দুই প্রশ্নের বিষয়টারে গুলাইয়া একটা তৃতীয় কথা বের করি, ভালো করে খেয়াল করে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব মিলাও, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়, কি করত ওরা? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। এই মূর্তি পূজা এখন হয়নি, তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে 360 মূর্তি, ঘরে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে, দূরে গেলে পকেটে বগলের নিচে করে একটা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য। যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। এই জন্ম নিয়ন্ত্রণ এখন হয়নি, কথা কন, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। কুরআন আল কারীমের বহু জায়গায় আসছে প্রসঙ্গটা। সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58, 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমার নবী দুনিয়া আসার আগে। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন ছিল?
আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা? এই পড়া কিন্তু মুখস্থ করা শুরু। বলেন সমস্যা কয়টা ছিল? কয়টা? এক নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই, চারিত্রিক অধপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে কিনা? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, ওই রোড ঠিক করে, ব্রিজ বানায়, কালভার্ট বানায়। এমন ইঞ্জিনিয়ারও পাওয়া গেছে, কালভার্ট বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। দেখেন নাই রিপোর্ট? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো না, লেখাপড়া করছে না, তো বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র নষ্ট। একটা থাকলেই মানুষ অপরাধ করে, আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন সমস্যা কয়টা? মুখস্থ। আবার বলেন সমস্যা ছিল কয়টা? একটা কথা মাথার সাইড দিয়ে এটা সেভ করে রাখেন, মানে রেখে দেন পোটলা বানায়া। সেটা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। তাহলে সমস্যা কয়টা? এই মৌলিক দুই ভয়ঙ্কর সমস্যা সমাধানের জন্যে, ঠিক করার জন্যে, সংশোধনের জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, সমস্যা কয়টা? সমাধান? হ্যাঁ বলেন। সমস্যা, সমাধান, আবার সমস্যা, সমাধান। মাথায় ঢুকায় রাখেন, সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার পেছনের মূল এই দুইটা, সমাধানও সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দুনিয়া ঠিক করার জন্য আমার নবী যেই দুই সমাধান আনছেন, এছাড়া ব্যতিক্রম রাস্তায় আগাইলে দুনিয়ার সমস্যার সমাধান কোনোদিন হবে না। বলেন সমস্যা কয়টা? আবার বলেন কয়টা? সমাধান। আল্লাহর নবী নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই বলেন আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক নম্বর সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। ঠিক আছে। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে, ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওই মানুষগুলো মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবারও জিজ্ঞেস করি, সমস্যা কয়টা? সমাধান? একটু বাড়াও না, দুইটা বেশি নিও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কষ্ট দিস না, বদদোয়া লাগলে মেশিন নষ্ট হয়ে দেবো। বলেন সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। বলেন না, আরে বলেন কি ছিলেন? ওলামারা ডেকেছেন, তো ওলামাদের পক্ষ নিয়ে আমি আজকে কিছু কথা কম। রাগ হইবেন? আপনারা কি মনে করছেন আপনারা রাগ হইবেন কইলে আমি বয়ান করুম বাদ দিব, কথা কোয়া ছেড়ে দিব? দেখলাম আপনারা কি করেন। আপনি রাগ হইলেও কম, খুশি হইলেও কম। আমি এনে বলছি কি আপনারে খুশি করতে নিবি, আমি আমার মালিককে খুশি করতে না। আসে আবার আল্লাহু আকবার। এখানে আপনাদের চেহারা দেখে যা বুঝতেছি, কষ্ট নিয়েন না। কিছু কথা এখন বলবো, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে। আরে বলবো তো, আমি তো বলতেছি বলবো, আপনি কিন্তু এই বিশ্বাসটুকু আপনারা রাখেন,
যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। আহারে করলাম কি, কথাটা বুঝে আসেনি? ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন আরাম লাগতো না কষ্ট লাগতো? আমি নাকি গোসল ছোড়া আসিলাম। আম্মা বলতেন, আমারে গোসল করাইতে আম্মা নিতেন না। আম্মাও রাগী মানুষ, আমিও সেতা, মাইর খাইতাম। আম্মাও হাতে মাথে খামসা খামসা খাইয়ে আহত হয়ে যেত। তো আম্মা কি করতেন, আমার এক চাচি ছিলেন, বড় চাচি, খুব ঠান্ডা মাথার, খুব ঠান্ডা, আমারে ওনার হাওয়ালা করতেন। তো উনি মাইটের যা খাইতেন কিছু কইতেন না, গোসল টোসল করায় আমারে পার করতেন। আচ্ছা, এই যে ডলাডলি শীতের মধ্যে যে একটা কাম, আমার কষ্ট হইতো না? কথা কর, এই কষ্টকে আমার কষ্ট দেওয়ার জন্য না আমার উপকারের জন্য? ওলামায়ে কেরাম, আপনারা খালি ওয়াজ শুনতে চান, ওয়াজ ওয়াজ, কিন্তু ওয়াজের আগে মাঝে মাঝে একটু ওয়াশও করতে হয়। কি ওয়াজের লাগে কি করতে হয় রে? ওয়াশ। ওয়াশ জায়গা না ধুইলে ওয়াজ রাহুন কোন জায়গায়? আগে জায়গা ধোয়া লাগবে না? তা আপনাকে সমস্যা কি জানেন? খালি ওয়াজ শুনতে চান, ওয়াশ আর হইতে চান না। খালি জমিনের নিচে ঢুকতে চায় আর আসমানের উপরে উঠতে চায়, মাঝখানে কইলে বলে রাজনীতির আলাপ হয়ে যায়। 16 বছর এটি দেখতে দেখতে আমাকে মুখস্থ হয়েছে। হুজুর রাজনীতির আলাপ করেন না, তো তুই বেটা রাজনৈতিক নেতা মাহফিল আইসস কি জন্যে? তোর দেখলেই তো আমাকে আরো কইতে মনে চায়। কথা কর না, কেন রাজনীতির আলাপ মাহফিলে বসে করা যাবে না? রাজনীতি ভালো না খারাপ তুই কহ, যদি কস ভালো তো ভালো হইলে আমি এনে ভালো জায়গায় ভালো কথা কইতেছি, কি সমস্যা? আর যদি কয় খারাপ তো তুই করস কেন? তুই আগে সার, তো আমিও কথা কহ সার, ঠিক আছে না? কথা কর। আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে কওমি আর আলিয়া আমি আলাদা করতে চাই না। মাদ্রাসায় যারা আছি, আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের সমস্ত পড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে একটু বুঝেন। বুখারী শরীফের নাম জানেন তো? হ্যাঁ, জানবেনই তো। একটু আগে ভাই যেই লাইনের কথা কইছে আমি আজ করতে পারছি, যেটা আর কি। বুখারী শরীফ আপনারা ভালোই চিনেন। মাসালা বের করার লাগবো না নিজে নিজে? হুজুরের কাছে কি জন্য যাবো? কোরআন হাদিস থাকতে আবার এই মাযহাব কি জন্য? একটা ভাব আছে না? এমন আর হুজুরের কাছে যায় না পাবলিক, নতুন উস্তাদ খুঁজে পাইছে। সেই নতুন উস্তাদকে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? আর কথা কস্তা তোরা এখন টিপে টিপে সব বাইর করে, আর হুজুর করে কয় হুজুরে কি জানে? বুখারী তো আছে, বাপরে বাপ। ওই জন্য ভাই কইছিল সব হাদিস সামনে থাকলে না তুমি বুঝবা কোনটা সহি কোনটা সহি না। একটা দেখে বুখারী তো আছে, বুখারী তুমি একটা দাঁড়ায় পেশাব করার কথা আছে, তুই মুখ খারে খারে। সুবহানাল্লাহ, আল্লাহ। আমরাও বুখারী পড়েছি, কিছু খেদমতের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান, আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, এই আপনাদের খুব কাছেই বাড়ি ছিল, খেরিয়র। কি কয় না কয়? মাহমুদুল হাসানের মার আপন মামা। এই মাহমুদ আমাদের মামা হয়। হুজুরের বাইক না? হুজুরের মা নাতি? এই খোদা, আমি তো হুজুরের খেদমত কই জানো, জালেন গেছে গা। আমি তো হুজুরের খেদমত করছি প্রায় 6 বছর। হুজুর রুমেই থাকতাম। হুজুরের কাছে আমরা বুখারী পড়ছি, এই হাদিস পড়ছি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম
হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাওদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব আপনারাও করেন, রাগ করেন না, খোঁচা দেওয়ার জন্য বলছি না, কষ্ট নিয়েন না। গর্ব তো করেন, কিন্তু যাই পড়েন বলেন আপনাদের গোড়ায় কে, কোত্থেকে আসছে। খেয়াল করেন, এই গর্বের পরিচয় যেটা আমরা দিচ্ছি মাদ্রাসাওয়ালারা, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি ওলামারা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ ওই কুচক্রীরা আমাদের সামনে, আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না, তাই আপনারা দিতে পারেন না। এই গর্বের পরিচয় থেকে আপনাদেরকে বঞ্চিত তো করেছেই ওরা। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা কি বলেন তো? আমরা কার সন্তান বলেন? আপনারা গর্বের সাথে কেন বলেন না? না না না, সব জায়গায় আমাদের লাগাইলে গর্ব হইব। বলেন আমরা নবী আদমের সন্তান বলেন। কেন? পার্থক্য কি? একটা ছেলের বাবা নাম আব্দুল্লাহ, বাবা এমপি। ওই ছেলেকে যদি জিজ্ঞেস করে এই তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। না খালি আব্দুল্লাহ কইব, কারণ ও জানে এমপি না কইলে আমার ভাব আসবে না। বুঝলেন না এই কথা? একটা সামান্য এমপির ছেলে যদি এটা বুঝে যে এমপি না বললে আমার গর্ব প্রকাশ পায় না, আপনি একজন নবীর সন্তান হয়ে নবী বাদ দিয়ে কেন বলেন পরিচয়? বলেন ঠিক করে আমরা কার সন্তান? হ্যাঁ, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আগে তো এগুলো বলেন নাই, এখন নতুন করে কেন এটি আজেরা কথা বাড়ান? আগে বলি নাই, আগে আপনারা আমগরে ইট মারেন নাই, এখন মারছেন, এখন পাটকাল খাইবেন। বলে বুঝি নাই কিছু, বুঝবেন কি? একটু খোসা খোসা না দিলে তো বেরিব না। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম গায়েব হয়ে গেছে, এখন নতুন নাম আইছে জনশুমারি। ঠিক? কারো কাছে এখন তো ঠিক কন দাঁত মাত কেলাইয়া হাইসা কারো কাছে জানতে চাইছেন আদম কই গেল? চাইছে? চান নাই। কাউকে জিজ্ঞেস করেছেন আদম কেন কাটলেন?
আদম আপনাকে কোন দিক দিয়ে খোঁচায় করেন নাই। ওরা কেন কাটছে জানেন? একটা হিস্ট্রি আছে। এক আল্লাহর বান্দা কি কম ওইটা, ও লম্বা সময় এক বান্দর সিরিয়াখানায় ছিল কয়েকশো বছর, বড় সড়ো বান্দর। কয়েকশো বছর যাওয়ার পর বান্দর খেয়াল করলো তার পেছন দিয়ে লেঞ্জা নাই, কি নাই। আরো কয়েকশো বছর যাওয়ার পর সে খেয়াল করলো তার মেরুদণ্ড শুধু হয়ে গেছে। এখন তার মধ্যে একটা মানুষ বাবাইছে। কার? বান্দরের। হঠাৎ সে একদিন চিড়িয়াখানার খাসার গেটের সামনে যাইয়া দিছে এক হুঙ্কার, কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? কি বলছে? আগে আসিল কি? এটা কি আমার কথা না তার নিজের গবেষণা? আপনাকে নেত্রী এই কেরামতি দেখা হারে বাইর কইরা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্য দায়িত্ব দিয়া দিছে যে বস এই কামটা আপনি সারেন। এখন বান্দরের সিলেবাস তৈরি করতে দিলে ও কি কইব? নবীর সন্তান অত কইব মানুষ আগে কি আছিল ওইটাই কইস। আপনারা কেউ কথা কর নাই ভাই, বাতাস বুতাস দিয়েন না, আপনারা কেউ কথা বলেন নাই। এই উলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আক্ষেপের জায়গাগুলো একটু বুঝার চেষ্টা করেন। প্রতিবাদ উলামারা কেন করবে? উলামার সন্তান, আলেমের সন্তান এই ঘোড়ার টিপের সিলেবাস তো পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে লেখাপড়া করে আপনার সন্তান। আরে প্রতিবাদ তো আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হতে পারে। এনজিও ওয়ালাদের কাছে দেশ বিদেশি প্রভুদের মন রক্ষায় এমন সিদ্ধান্তগুলো আবারও ঘুরে ফিরে আসতে পারে। যদি আসে, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে। আছেন তো নাকি? ইসলামের দুশমনেরা ওই সমস্যা কয়টা? আবার চিল্লান দিয়ে ভুলে গেছেন গা? সমাধান আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয়টা বলেন না, বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? বলে তোর বুঝার দরকার কি? আল্লাহ বলেন ওদেরকে পড়াইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা দিছি আমি নিজে। আরে কন্যা আল্লাহু আকবার। পড়াইছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন পড়াইছেন কে? যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না এর জন্য। তা আল্লাহ বলেন পড়াইছেন তো আমার নবী, কিন্তু পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস, ওদের দিলগুলা ঠিক আছে। আল্লাহ বলেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
ভুল চোখ কিছু হইল আমি মাফ করে দিছি, কারণ দিল ঠিক আছে। সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, বলে তো নতুন পরিচয়টা বলেন না। আল্লাহর নবী জানায়া দিলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই কটা বাজে? হাই খোদা, 12টা বাজে লাইছি, অল্প বাকি আছে। কি সমস্যা নাই, মানে আপনারা নাই, আমার নাই মিয়া, সমস্যা নাই। আল্লাহ কত কথা যে মানুষের পেটের ভিতরে, কিলাই দুঃখ এত। বন্ধ করা হয়েছে, আগে পোস্টার আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কথা আর বেরবেরে বেরোন দরকার, আগে কইবেন না মারে। একবার আনছিলাম একজনে ওই যখন 5 তারিখের পরে যখন আমাকে খুব চিল্লাচিল্লি শুরু হইলো হঠাৎ করে, মানে ভিতরে যা আছে সব বাড়িতেছে, তো একজন কারে রইয়া শুই, আপনারা হঠাৎ করে এমন শুরু করলেন কেন? তা আমাকে শোনেন শোনেন, ছোটোকালটা কিচ্ছা শুনছিলাম, ওটা শোনাই আপনার বহুদিন পরে। এক বুড়ি ভিক্ষা করে, তো সারাদিন ভিক্ষা করে পোটলা একটা বানাইছে, বিকালে কে জানি পোটলাটা চুরি করে লয়ে গেছে গা, কেমনটা লাগে। এরপরের দিন বুড়ি খুব সতর্ক, কারো ছায়া দেখলে কেরে, আওয়াজ শুনলে কেরে, শরীরের লোকে লাগলে তো কথা রে কেরে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে কেড়েটা রাতে ঘুমের মধ্যে, কারণ মানুষ সারাদিন যা বলে ঘুমায়ও তা কয়। ওই যে বাসের হেল্পার আছে না, ও বউর লোকে ঘুমায়, সারাদিন পরে এই যে পিছনে থাপড়ায়, রাত্রে ঘুমায় ঘুমায় থাপড়ায়, আর কি কয় জানেন উস্তাদ, বামে প্লাস্টিক মারতেছে কানে, কি লেগে, ওই সারাদিন যা কইছে এটা ঘুমায় ঘুমায় তাই কয়। তো ও বুড়ির যে সারাদিন খালি কেড়ে কেড়ে কইছে না, আর রাত্রে ঘুমায়ও বুড়ির চলতাছে কেড়ে কেড়ে। চোরাইছে ঘর, চোরায় নাকের ডাকের আওয়াজ পায় তো বুঝছে বুড়ি ঘুমায়, কাছে গেছে আর যেই কইছে কেড়ে সরে ঘুমা ঘুমা, কতক্ষণ অপেক্ষা করে দেয়, আবার নাক ডাকতাস, আবার আগাইছে, আবার কেড়ে করছে দিস তো। পরে সরে বুঝছে আরে বেড়ি তো ঘুমায়া ঘুমায়া না কেড়ে কেড়ে করে, কিন্তু এখন সরে মনে পুলিশ পুলিশ তো কেড়েটা শুনলে কলজাটা শুকায়া যায়। তো সরে কি করছে, নিজের গায়ের চাদরটারে নিয়ে বুড়ির মুহের মধ্যে আস্তে আস্তে ঢুকাইছে। এখন আওয়াজটা বন্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হলে কি প্রোডাকশন তো বন্ধ নাই, কেড়ে তো বাইরে দিয়েছে, মুহে জমাইতেছে, মুহে জমা হইতেছে। সরের সব নেওয়াটা শেষ, যাওয়ার সময় চাদরটা যে টান দিছে, এখন বুড়ির সব কেড়ে একবারে বেড়েছে করার। তা আমরা কই কি 16 বছর আম করে মুখ সহজ রাখছো, আমার মাহফিল বন্ধ করে দিছ, এখন সব একবারই বাড়িব, ভাল লাগলে থাকো, না এলাকা দাদা কথা দাও, পেঁয়াজের দাম সস্তা, সস্তায় পেঁয়াজ খেতে আর বাঁচাও। ও তোমার আম্মার লগে যায় থাও কোথায় না, আপা আপা আপা, আম্মা নাকি আপা আপা আপা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরম নাই এমন একটা জালেম লেডি ফেরাউনকে আপা কয়, এটার নাম কি? লেডি ফেরাউন, ফেরাউন ফেল। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ এই দেশ ও জাতিকে জালেমদের থেকে হেফাজত করে। দেখেন যে লাইনে কথা চলতেছে, না জানি তাহাজ্জুদ পড়া যেমন লাগে, আমি কথাটারে অল্প সময়ের মধ্যে গুছানোর জন্য একটা ব্যবস্থা করি, জিনিস চুরি করুন না, মানে যাইতে যাইতে ঢুকাই দেবো, জায়গা কম খাইব আর কি। পুরা বয়ানটারে একটা সুতায় গাইথা দিই, তো আপনাদের মুখস্থ করা তো শর্ত আছে ঠিক না, মুখস্থ মনে আছে না, যেন মুখস্থ শোনাইতে পারেন। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলাবেন কথা কও, 6 কথার বয়ান। আমি কিন্তু মুখস্থ করাইতেছি, যে মুখস্থই করাইতেছি, যদি না শোনাইতে পারো যাওগা থাইক্কা, যদি না শোনাইতে পারো মুরগি বানাইতো, ঠিক আছে না? কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, সিরিয়াস হন একটু, সাহাবীদেরকে নিয়ে
আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, ওইটাই উচ্চারণ করবেন, জবাব দিয়েন না, আমারটাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। এ ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কি করে হয়? এটা কিভাবে সম্ভব? মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে কোরআনুল কারীম। কি ঢুকছে? আবার এবার বলেন তো, বলতে মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে একটা প্যাকেট বানান, আলতো একটা গিট্টু দিয়ে, একটু পরে আবার খোলা লাগবো তো, বেশি টাইট করেন না, রাখেন। আমরা যারা আছি আমাদেরকে নিয়ে 3 কথা। সেই 3 কথা কি? দেখেন বর্বর আরবরা মানে সাহাবাদের পুরাতন পরিচয়, যেই জাহালত মূর্খতার পাপাচারকে তারা ছেড়েছেন, আমরা এই সমাজের মানুষ সেগুলোকে শুধু ধরি নাই, আরো বেশি মাত্রায় ধরেছি। ঠিক, সাহাবীরা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়েছি। ঠিক, এটা কি আমাদের জন্য আফসোস না গর্ব? বলেন আফসোস না গর্ব? তাহলে আমাদের 3 কথা মিলাইয়া ফেলেন, বলেন আমার সাথে। ধরলাম কি? আফসোসের সুরে বলেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান, এরকম হাত উঠান। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? না না, আরে আরেকটু ভিতর থেকে বেরিয়ে যেন আপনার কষ্টটা এই উচ্চারণে প্রকাশ পায়। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এই 3 কথার এক পোটলা বানান, গিট্টু লাগান ভালো করে। এই জায়গায় পরে আসতেছি ইনশাআল্লাহ। আগের পোটলাটা খুলে লাগান। কাদের কিনে তাড়াতাড়ি লাইনে থাকেন, কথা হারাই যাব। কাদের কিনে কয় কথা? 3 কথা কি? ওরা সাবাস, চলে। ছিল কি বলা হয়েছে? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত ছিল। ছিল কি? মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে সফরে মূর্তি লইয়া যাইত। ছিল। ছিল কি? কলঙ্কের ডরে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। ছিল। সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায়, কোরআনী শিক্ষায়, দ্বীনি শিক্ষায়, নববী আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলো হইল কি? চলেন একটু দেখে আসি। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদের সামনে শোনাই। এই গল্প পুরাতন গল্প, হয়তো আপনারা শুনতেও পারেন, আমি আমার ঢঙে বলবো আর কি ইনশাআল্লাহ। উদাহরণে পড়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম? একটা হাদিস শুনলেই তো বোঝা যায় ওমর কত গরম। নবী বলেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে না, কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় থাকতেন ওই রাস্তায় শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় যাই ওই রাস্তায় শয়তান থাকে না, দরকার মনে করে না। দায়িত্ব আছে, তুই আমার সে বালা পারবি, কাম চালা। কথা কন ঠিক কিনা? আহারে কপা। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নালে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, কলিজায় সাহস কত বেটার! এত সাহস কই পেলেন? মানুষ নিজে যত সৎ হন তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের ডিব্বা বোতল খালি করবো। ঠিক নেই?
তেলের বোতল খালি বানিয়ে বুঝোস নি, তেল মারে না। লেডি ফেরাউন বসা, সাংবাদিক সম্মেলন, সব শয়তানদের সামনে বসা, ভারতের পাঁচাটা গোলাম গুলা। কি যে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, ঘোড়ার ডিম উন্নয়নের রোল মডেল। 1 টাকার কাম করে 20 টাকা বিদেশে পাচার করছে। কিসের উন্নয়নের রোল মডেল? দালালির রোল মডেল, ভারতের জুলুমের রোল মডেল। 16টা বছর আম করে খালি এই গীত গাওয়াইছে, এই বয়ান শোনাইছে, ভারত আমাদের আপনজন, বন্ধু, হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়। 5ই আগস্ট পোলাপান যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে শুধু খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। ঠিক নি কথা? পেঁয়াজ দিবে না, দিস না, আমরা আপায় শিখায় গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধন যায়, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান যায়। আমগো চিন্তা আছে নাকি বেটা, খাবো না তোকে পেঁয়াজ, লাগবো না। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে লাগবো না পেঁয়াজ, এখন দেখি দাদা বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দিনকাল ভালো যাচ্ছে না দাদা, কি যে করব। কেন? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না দাদা, পচে যাচ্ছে, মরে গেল। তো খা, সেই কলিজা নাই। আমাদের খাওয়ার যে রুচি, সুবহানাল্লাহ, এটা যে কাষ্টের কাষ্টা, সুবহানাল্লাহ, কিপটার শেষ। বাড়িতে মেহমান আইলে কি করে জানেন? মাটির ছোট্ট ছোট্ট এরকম পেয়ালা পাওয়া যায়, এই কাপ অনটাই, এই ছোট্টটারও বইরা দিব না, অর্ধেক দিব। চা চিকন একটা টোস্ট বিস্কুট দিয়া, এই কদ্দুর চা দিয়া কি করবো জানেন? দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়েন। দুপুরে ভাই গেছে বোনের বাড়ি বেড়াইতে, খাওয়ারটাই কলিং বেল টিপে টিপে বোন দরজা খোলে না, খাওয়ারটা মিস। বাপটা এমন ঘরে কেউ নাই, ভাই তো বুঝছে বোনের কাহিনী, জানালার কাছে যায় চিল্লে চিল্লে বলে, বোন, দিদি, দিদি, বোন না, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি আস্তে করে আয়া দরজা খোলে আর কয়, আগে বলবি না। ওরা কি পেস খেয়ে কথাগুলা ইচ্ছা করেই বলতেছি, কেন জানেন? মাঝে মধ্যে হুমকি দেখি, আমাদের অনেকে ভয় পেয়ে যায়। কথাগুলো এই জন্য বলছি, যাদের কলিজা এত নোংরা, এত নিচু, এত ছোট, মানসিকতা এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো ওই মানসিক শক্তি রাখে না। আমরা বলি বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে, এখনো রাস্তাঘাটে যারা মলত্যাগ করে। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, ট্রেনে আহারে লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় শেষ হয় না। তো সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। হায় আল্লাহ, গেলি তো মনটা খারাপ হয়ে যেত, আস্তে মুখটা ফিরিয়ে নিতাম লজ্জায়। রেল লাইনে সব লাইন ধরে বইছে, জুয়ান বুড়া, নারী পুরুষ, গুড়া গাড়া, জাস, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকুন বোতল একটা লইয়া কাম সাপতাছে। হ্যাঁ, বেডিরা একটু ভদ্রতা দেখায়, কাপড়টারের সামনে দেওয়ার টাইম না, মুখটা ঘুরা পিছন দিয়ে খালি কাম সাপতাছে। ওরা আমার দেশ কি দখল করবে? তুমি কেন ভয় পাও? বরং আমরা বলি সাহস করে ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, আমার দেশ কি দখল করবি? আরে আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আছেন তো নাকি? থাকবেন তো নাকি? মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুল সাহেবের বাড়ির ঠিকানাও তালাশ করে না। জায়গা দিবেন তো? না দেবো না, তুমি গেছো গা, কমনে দেবো কাকু, থাকলে না দিতাম। মুসলমান ময়দান তালাশ করে। আরে কথা বলো, মুসলমান ময়দান তালাশ করে। যারা শাহাদাতের জন্য সারা জীবন
আকাঙ্ক্ষায় থাকে, তাদের ডর ভয় নাই, তারা কেন পালাবে? তাদের তো চাই আমার রক্ত যাক, আমার রক্তের উপর দাঁড়ায় দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাক।